আসসালামু আলাইকুম। ম্যাজিক বল তো সবাই দেখেছেন। আজকে আমি সেই ভাইরাল সাবুদানা দিয়ে ম্যাজিক মিষ্টি তৈরি করব। সাবুদানা দিয়ে নানা ধরনের ডেজার্ট খাওয়া হয়েছে, কিন্তু কখনো মিষ্টি তৈরি করে খাওয়া হয়নি। সাবুদানা দিয়ে মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। সাবুদানাগুলো আমি 3-4 বার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা স্টিনারের সাহায্যে সাবুদানার পানি ঝরিয়ে নেব। এখানে আমি 1 কাপ সাবুদানাতে হাফ কাপ পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর আমার সাবুদানাগুলো ভিজে গেছে। এবার দিয়ে দিবে 1 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ। মিষ্টির স্বাদ আরও ভালো আসার জন্য আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনার না দিলেও কোনো সমস্যা নেই। এইবার সবকিছু একসাথে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেবে মিষ্টির শেপ দেওয়ার জন্য। আমার ডো একটু শক্ত হওয়াতে আমি সামান্য একটু পানি দিতে গিয়ে আমার পানির পরিমাণ একটু বেশি পড়ে গিয়েছে। পরে আর আমি মিষ্টিগুলো শেপ দিতে পারিনি। মিষ্টি রান্না করার জন্য এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু লবণ। আমার মনে হয় মিষ্টিতে লবণ দিলে মিষ্টির স্বাদ আরও ভালো আসে। দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এবার দুধে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে এলাচ বা এলাচের গুঁড়া দিলে অনেক ভালো লাগে। এখানে আমি 2টা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। আমি তো মিষ্টি শেপ দিতে পারিনি, এই জন্য ফুটন্ত দুধের মধ্যে সাবুদানাগুলো আমি গোল গোল করে ছেড়ে দিব। হয়তো বা মিষ্টির মতো গোল শেপ হবে না, কিন্তু স্বাদে তো আর ডিফারেন্স হবে না, দেখতে সৌন্দর্য কম হবে আর কি। সব কিছু তো আর প্রথমবার পারফেক্ট হয় না, এই জন্য রান্না হচ্ছে একটা আর্ট। রান্নাতে আপনি যত বেশি মনোযোগ দিবেন, যত বেশি এটাকে নিয়ে চিন্তা করবেন, একটা সময় দেখবেন আপনি সব রান্না পারফেক্টভাবে তৈরি করতে পারেন। কথা বলতে বলতে আমার মিষ্টিগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধ কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এইবার সম্পূর্ণ দুধ মিষ্টির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মিষ্টিগুলো রান্না করতে মোট 10 মিনিট সময় লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, ফলো দিয়ে আমার পাশে থাকবেন।